সামনেই পয়লা বৈশাখ, তাই আমি কালকে বহরমপুর গিয়েছিলাম পয়লা বৈশাখের কিছু টুকটাক বাজার করতে। এই জায়গাটিতে ছেলেদের সুন্দর সুন্দর অনেক কুর্তা আছে, তাই ভাবলাম পয়লা বৈশাখে পরার জন্য কিছু কুর্তা নিয়ে ফেলি। যতই সারা বছর শপিং মলে শপিং করি না কেন, চৈত্র সেলের এই সময়টিতে একটু দাম দর করে চৈত্র সেলে বাজার না করলে নিজেকে কেমন বাঙালি বাঙালি মনে হয় না। আমি দিনের বেলায় এসেছিলাম, কারণ সন্ধেবেলায় আসলে এখানে প্রচণ্ড ভিড় হয়। ওখান থেকে দুটো কুর্তা কেনার পর আমি চলে আসলাম লেন্সকার্টে। আমি যে গ্লাসটা পরি সেটা অনেক দিনই হতে চললো, তাই ভাবলাম নতুন বছরে যদি লুকসটাকে একটু চেঞ্জ করা যায়। এখানে এসে বাকি যে গ্লাসগুলোকে ট্রাই করছিলাম সেগুলোকে পরে আমার লুকসটাকে খুব একটু চেঞ্জ মনে হচ্ছিল না, তাই আমি লাস্টে যে গ্লাসটা নিলাম সেইটা একটু ওভার সাইজ, সেই কারণ জোহরের কফি উইথ কারণের মতো। গোল্ড মেম্বারশিপের কারণে আমার বাই ওয়ান গেট ওয়ান দুটো গ্লাস হয়ে গেল। আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আজকের দিনে প্রতি বছর শ্মশান থেকে কালী নাচ বের হয়। আমি সবাইকে খুব তাড়াতাড়ি করে আসতে বলে আমি নিজেই দেরি করে ফেলেছি, তাই খুব তাড়াতাড়ি করে আমি রেডি হচ্ছিলাম। আর আমি গতকালের কেনা সেই নিউ গ্লাসটা পরে বেরিয়ে পড়লাম। আর এই হলো আমার নিউ গ্লাসটা। রাস্তায় বেরিয়ে দেখি দুই পাশে প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, আর মাঝখান দিয়ে এইভাবে ডাডাংকালিগুলো যাচ্ছে। এনারা সারা রাত্রি ধরে শ্মশানে পুজো করে, তারপর পরের দিন ভোরবেলা এইরকমভাবে র্যালি করে রাস্তার মধ্যে দিয়ে যায়। আমি গত বছর রাত্রিবেলা শ্মশানে এইগুলো দেখতে গিয়েছিলাম, কিন্তু এই বছর আর যাওয়া হয়নি। আমি পৌঁছে শুনলাম অনেক র্যালি চলে গেছে, আর কিছু দু একটা বাকি আছে। এখানে এসে দেখলাম প্রত্যেক বছরের মতো এই বছরও প্রচণ্ড ভিড় হয়েছে, এবং ছোট থেকে বড় সকলে এসেছে এই কালী নাচ দেখার জন্য। এদের প্রত্যেকের সাজই খুব সুন্দর, কিন্তু কিছু কিছু জনের সাজ দেখে একটু ভয় ভয় লেগে যায়। ছোটোবেলা থেকেই আমি এই ডাডাংকালি দেখতে আসি, কিন্তু এটার ঐতিহাসিক বিবরণ আমি জানি না। তবে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাতে পারো। এটাই ছিল লাস্ট র্যালি, আর এইটাকে দেখতে দেখতে এবার আমি বাড়ির দিকে চলে গেলাম।